শুভ রবিবারের শুভ সকাল। অনুর একটু চোখে অ্যালার্জি মতো হয়ে যায়, ওটা পরে ঠিক হয়ে যায়, তার জন্য ড্রপও দিয়ে দেওয়া হয়েছে। এবার ওটা আস্তে আস্তে রিকভারি করবে। এটা একজন অ্যালার্জি থাকে না, ওই বিষয়টা আছে আর কি। তো যাই হোক, তো আমি শুরু করলাম তোমাদের সাথে, এই চা নিয়ে বসলাম। এখন বাজে 8:10 বাকি। তার আগে ওই ড্রাই ফ্রুটগুলো খাওয়া হয়, আমন্ড, তারপরে বাদাম, তারপরে যে ব্ল্যাক কালো কিশমিশগুলো আছে ওগুলো, মানে সেই ছোটো ছোটো করে করা হয়েছে, প্যাকেজিং করা হয়। তার আগের দিন রাতে জলে ভিজিয়ে রেখে সকালে খাওয়া হয়। চায়ে এক চুমুক দিয়ে দিই, ওইটা খাই বলে আর চায়ের সঙ্গে টা নিই না। অনু নেয়, অনু হয়তো দুটো বিস্কুট নেবে। ব্যাপার হচ্ছে আজকে এখন বসেছে শুক্তো হবে আজকে। তা শুক্তোর যে প্রিপারেশন যেগুলো লাগে আর কি, সজনে ডাঁটা, কাঁচকলা, বেগুন, লাল আলু, ওইসব কাটতে বসেছে। আসবে, পরে আসবে। একটু চোখটা একটু লাল থেকে সাদা হয়ে গেলে আসবে, কারণ লাল হয়ে আছে। লাল মানেই তো ডেঞ্জার আর কি। তো যাই হোক, লাল মানে যেমন ডেঞ্জার, লাল মানে আবার তেমনি মায়ের মাথার সিঁদুর। হ্যাঁ, লাল মানে আবার তেমনি শরীরের রক্তের রং, তাই না? লাল রংটার মধ্যে কত একটা বেশ একটা মাহাত্ম্য আছে না? একটা নতুন সদ্য বিবাহিত মেয়ে যখন সিঁদুর পরে কত সুন্দর লাগে দেখতে। তারপর সকালবেলা উঠে, যখন সকালবেলা ঘুম থেকে উঠতাম, মা যখন স্নান পান করে সিঁদুর ফিঁদুর করে পুজো দিত, তখন একটা আলাদা একটা ফিলিং হতো। তবে নতুন বিবাহিত মেয়েদের দেখলেও একটা আলাদা একটা ভালো লাগতো। আবার একটা ভাঙা কল, যদি বাড়ির লোকজন, ধরো সকালে উঠে বাবা দেখলো যে কলটা আর কি জল পড়ছে, মানে ইউজ করার মতো নয়, কোনো রকম করে একটা লাল কাপড় পেঁচিয়ে দিল। এবার তারপরে আমি যদি ঘুম থেকে উঠে গিয়ে ফট করে হাত দিতে দেখি যে লাল কাপড় বাঁধা আছে কলটাতে, মানে তখনই একটা আলাদা কি ব্যাপার, লাল কাপড় বাঁধা, তার মানে এবার আমি একটা কথা বলি, কোনো গন্ডগোল আছে। আমি একটা কথা বলি, তেমনি ঠিক মেয়েদের মাথার লাল সিঁদুরটাও তাই। মেয়েদের মাথার লাল সিঁদুর মানে হচ্ছে সেটাও ডেঞ্জার, সেখানে আসলে সহজে ছাড় পাবে না, কারণ তার একজন রক্ষাকর্তা আছে। হ্যাঁ, ওটা তো আর ব্যাপারটা ব্যাখ্যা তুমি যেভাবে করবে, হ্যাঁ, ব্যাখ্যা যেভাবে, যে একবার নানা মুনির নানা মত আছে না, সেই জন্য। দিদি, তো যাই হোক, এই চাটা খাবো, খেয়ে একটা এটিএম কার্ড এসছে, ওই এটিএম কার্ডটাকে পিন জেনারেট করতে যাব। অল্প কাজ, আসার পথে একটু আলু আর ডিম, এই কাজ আজকে আমার, এই কাজ। আমি বলেছি যে একবার বেরোলে সব কাজ করা হতো, তারপরে বেরোবো। একবার ঘরে ঢুকলে বেরোবো, ও কাজ করবে, হয়তো টুকটাক ওর হাতে হাতে করে দেবো। রবিবার মানে রেস্ট ডে, মানে করে দিয়ে আবার একটু উল্টে একটু একটু পারলে একটু আধ ঘন্টা 1 ঘন্টার মতো ঘুমিয়ে নেবো। কালীপটকাটা দেখবো না? আর কালীপটকাটা তো কখন দেখবো? সন্ধ্যাবেলা? হ্যাঁ, সন্ধ্যাবেলা দেখবো, কোনো চাপ নেই। তোমার চা তো ঠান্ডা হয়ে যাবে। গুড মর্নিং সবাইকে। সকাল থেকে আসিনি তোমাদের সামনে, এখনো দেখো চোখটা ঠিক হয়নি। এটা আমার হয় এই সিজন চেঞ্জের সময় না, যদি কোনোভাবে আর কি ওই হয় কি, রাত্রিবেলা উঠে ধরো ইয়েতে গেলাম, ওয়াশরুম গেলাম, ওই যে একটা হাওয়া কিভাবে লাগে আমি জানি না, এটা বরাবর আমার অনেক ছোট থেকেই এটা হয়। মানে এরকম হবে, চোখটা হালকা হালকা চুলকাতে থাকবে, যে চোখটা হবে তার সাথে সেই নাকটা, এই নাকটা থেকে অঝরে ঝরতে থাকবে, আর চোখটা আস্তে আস্তে চুলকাতে চুলকাতে, আমি তো চুলকাই না, জাস্ট এরকম চেপে চেপে এরকম চেপে চেপে দিই, ওরকম করতে করতে চোখটা ফুলে যাবে, লাল হয়ে যাবে। তারপরে পল্লবকে বললাম, পল্লব বলছে বাবা কি অবস্থা, ডলেছে? ও তো বকা শুরু করলাম, না না ডলিনি, দেখো এরকম হয়ে রয়েছে। ও তো জানে, ওষুধ ওখানেই রাখা আছে, ওষুধটা দিয়ে দিল, ওষুধটা দিয়ে নিয়ে তারপরে এখন অনেকটা কমেছে।
তো এখন পল্লব গেছে, ওই যে বললো এটিএম কার্ডটা ইয়ে করতে যাবে, এটিএম কার্ডটার ওটিপিটা জেনারেট করে, ওটিপি বলছি, পিনটা ওটিপি জেনারেট করাই না সবসময় সেটেলমেন্ট করাতে, তো ওইটাই মাথার মধ্যে রয়েছে, ওটিপিটা জেনারেট করতে যাবে, ইয়ে করতে যাবে, ওটিপিটা মানে আবার বলছি ওটিপি, পিন নাম্বারটা জেনারেট করতে গেছে, হয়ে গেছে। আসার পথে ও আনবে হচ্ছে একটু আলু, ডিম, শুক্তোর জন্য আমার একটু পোস্ত লাগবে, যা আছে ওতে হবে না, ওইগুলো নিয়ে ও আসবে, আর আমি বসে বসে এইটা বানাচ্ছি, এইটা বানাচ্ছি। আর ওদিকে চলো দেখাই কি বসিয়েছি। বাইরে এক বালতি ভিজিয়েছিলাম, ওটা দিয়া কাটছে, দিয়াকে বললাম আগে কেচে নে, কারণ রোদ কতক্ষণ থাকবে, দেখবে বাইরে রোদটা আছে ভালোই, বাইরে কি সুন্দর রোদ। সকালে ভাবছিলাম যে বোধহয় রোদ হবে না, বৃষ্টি বৃষ্টি হবে, ওই যে ঝুড়িটা রয়েছে বাসন মাজবে দিয়া, তো দেখলাম ভালোই রোদ উঠেছে, তো বললাম তাড়াতাড়ি কেচে দে, পরে তুই বাসনটা মাজ। ব্যাংকে এটিএম গেলাম, এটিএম কার্ডটা পিন জেনারেট করলাম। তার থেকে বড় কথা, ও যবে থেকে আমার লাইফে এসছে, ব্যাংক অ্যাকাউন্ট বলো যাই বলো, সে কিচ্ছু জানতো না, না পিন ছিল ওর কাছে, এটিএম কার্ড আমার কাছেই থাকতো। এই যে বিশ্বাসটা, এটা আমি যে ওর বিশ্বাসের মর্যাদা রাখতে পেরেছি, এটা আমি তাতে নিজেকে গর্ববোধ করি। তার থেকে বড় কথা, আমি নিজে নিজে ফিল করলাম যে ওর একটা স্বাধীনতা বলে তো আছে। তাই একদম নতুন এসবিআই অ্যাকাউন্টে খুলে এটিএম কার্ড এসছে, এটিএম কার্ডটা পিন জেনারেট করে ওকে হ্যান্ড ওভার করে দিলাম, বলে এটা তোমার কাছে রাখবে, যখন যা লাগবে তুলবে, তবে না তুলতে পারলে আরও ভালো, যা হবে ওখানেই হবে। সেজন্যে এতে আমি খুব খুশি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের বিজনেস অ্যাকাউন্ট। হ্যাঁ, এমনি টুকটাক এই ধরো যা প্রজেক্টে কাজ হচ্ছে ওইটাতে যা আসবে আর্নিং ওইটা ঢুকবে। তারপরে ফেসবুক থেকে যবেই আসুক, দু মাস পর আসুক, 3 মাস পর আসুক, ওইটা ঢুকবে। প্লাস আনুষঙ্গিক কিছু যদি থাকে সব ওই অ্যাকাউন্টটাই দিয়েছি। এই হচ্ছে আজকে রোববারের প্রোগ্রাম আমার শেষ, মানে সব কাজ করে দিয়েছি। আর কিছু আনার ছিল, ঘি আনলাম, পোস্ত আনলাম, সাদা সর্ষে আর আলু। আলুর দামটা কমেছে, 10 টাকা করে কিলো হয়েছে, ওই জন্য 1.5 কিলো নিয়ে এলাম। আর ডিমটাও কমেছে, 5 টাকার নিচে নেমে গেছে পার পিস, 1 ডজন 70 টাকা নিয়ে। তো যাই হোক, এখন এই টিফিন করবো, টিফিন করে ফ্রেশ হয়ে একটু, দাড়িটা কাটতে হবে, সব থেকে বড়ো জিনিস, নাহলে সারাদিন পিছনে লেগে থাকবে, দাড়িটা কাটে না, দাড়িটা কাটে না। চলো, ব্রেকফাস্টের জন্য রেডি হচ্ছে স্যান্ডউইচ, কিছু না, এর মধ্যে আলু টালু কিচ্ছু নেই, ডিমটা গ্রেট করে নিয়েছি, মেয়োনিজ আর পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, মশলাগুলো রেডি করে নিয়েছি। এখানে দেখো নিয়েছি সর্ষে, পোস্ত আর আদা, এটা বাটা হবে শুক্তোর জন্য, আর এখানে রাঁধুনি আর মৌরি, ওটা গুঁড়ো হবে। সঙ্গে আছে কাজু আর কিশমিশ, আর তার সাথে খেজুরটা নেওয়া হবে চাটনি বানানোর জন্য। ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি, স্যান্ডউইচ। সাদার মধ্যে সাদা, মানে পিছনে সাদা, উপরে সাদা, ডাইনে সাদা, বাঁয়ে সাদা, আবার গেঞ্জিটাও সাদা। দারুণ, পেট পুরো একদম ফুলফিল, কোনো চাপ নেই। এখন বাজে 10:35, একটু লেটেই হবে লাঞ্চ, ব্রেকফাস্টটা দুজন মিলে একসাথেই খেতাম, কিন্তু অনু আমাকে দিয়ে দিল, কারণ আমার তো বেশিক্ষণ গ্যাপ দেওয়া যায় না, আরও অবভিয়াসলি সব সময় স্নান করে পুজো দিয়ে তারপর ব্রেকফাস্ট করে, ওই জন্য আমাকে বললো তুমি খেয়ে নাও। স্বাভাবিক, আমি দেখলাম ও ব্রেকফাস্ট করতে তো অনেকটা সময়, আর সুগার পেশেন্টদের আমি দেখেছি, আমার বলে বলছি, সবার না হতে পারে, মানে একটু খাওয়ারের টাইমটা একটু লং হলেই একটু শরীরটা একটু কেমন লাগে।
মানে 2 ঘন্টা অন্তর অন্তর সুগার পেশেন্টদের খাওয়া উচিত। এখন বাজে 10টা 35, আর 2 ঘন্টা পর একটু হালকা কিছু খেয়ে নেবো। মানে কম খাও, অল্প অল্প করে খাও, 2 ঘন্টা অন্তর অন্তর। চলো টাটা, ব্রেকফাস্টটা করে নিই। স্নান করে এসে নিজের জন্য দুটো স্যান্ডউইচ নিয়ে বসে পড়েছে। শুক্তোর জন্য এর মধ্যে পেঁপে, কাঁচকলার ডাঁটা আর আলু আর রাঙা আলু এটা ভাপাতে বসিয়েছি। এইখানে টমেটো কেটে নিয়েছি, চাটনি বানাবো। এইখানে দেখো বেগুনটা আর উচ্ছেটা কেটে রেখেছি, এগুলো সব শুক্তোর। এটা ভাপানো হয়ে গেছে, এটা অলরেডি হয়ে গেছে। এবার ঢাকা চাপা দিয়ে দিই। চাটনি মোটামুটি প্রিপারেশন রেডি, মানে চাটনি রেডি। এবার এর মধ্যে যেগুলো দেবার সেগুলো সব দিয়ে দেব, আর নামানোর আগে দেব একটু পাঁচফোড়নের গুঁড়ো আর সেই সঙ্গে লেবুর রস। এই হচ্ছে আমাদের চাটনি, আমরা এইভাবেই বানাই। কিরম লাগছে দেখে? দারুণ। শুধু আমসত্ত্বটা বাকি ছিল, আমসত্ত্ব না তুমি তো বললে আমসত্ত্ব দিও না, আমসত্ত্ব ভাল লাগে না। লেবু দিচ্ছি। অরিজিনাল টমেটোর কালার দেখেছো কি সুন্দর কালার? এই যে ব্লিঙ্কিটের টমেটো, কি ফাইন কালার হয়েছে দেখো। আমার খুব গরমকালে প্রিয় জিনিস আমার শুক্তো, সত্যি। আর বিশেষ করে শুক্তোটা যদি ঠান্ডা করে খাওয়া যায়, আমার তো খুব প্রচণ্ড ভালো লাগে। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা সবাইকে। এখন ঘরটা এত সুন্দর হয়ে গেছে, যে কোনো অ্যাঙ্গেল থেকে ভিডিও করা যায়। যেমন সুন্দর লাইট হয়েছে তেমন সুন্দর কালার হয়েছে, দারুণ হয়ে গেছে। আর আমরা সানডে ইভিনিং এ নিয়ে বসেছি পকোড়ি আর দুধ চা। পকোড়িটা বললাম নিয়ে আসলো, আমি বানাইনি। বলো পকোড়ির হিস্ট্রিটা। আগে আমরা আমি যেখানে থাকতাম আর কি, ওই নিচে আমার ভাই বলো বন্ধু বলো, ছেলেটা একদিন খাওয়ালো যে বউদা খাও। আমি আমি কোনোদিন খাইনি। ওই ভারতে মানে পকোড়ি ভাজা এত সুন্দর, নিয়ে আমি দেখি দাও, নিয়ে খেলাম, বেশ ভালো লাগলো, মুখে লেগে থাকলাম। হ্যাঁ চলো দেখি, নিয়ে খেলাম, ভালো লেগেছিলো। ওই জন্য আমার মাথায় ঘুরছিল যে অনু যদি বলে কিছু আনতে ভারতীয় মোড় থেকে নিয়ে এলাম। কিন্তু ব্যাপার হচ্ছে, যেহেতু সন্ধ্যা থেকে বিশাল হাওয়া আর মেঘ গর্জার ছিল, মানে ঝড়ই, ঝড়ে বটে, কিন্তু বৃষ্টি হয়নি আর কি, হুমকি দিচ্ছে। তো যাই হোক, আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেলো, এখন এক ফোঁটা হাওয়া নেই। ওর মধ্যে গিয়ে হেঁটে হেঁটে গেলাম, তো আবার লোডশেডিং। এখন যে দোকানদার সে বলছে আলো চলে গেল, আর ভাসতে পারলাম না, বন্ধ রেখেছি। আমি বুঝতে পার, ও একটু বিহারি হয়েছে। আমি ঠিক আছে তুমি যা হয়েছে, বলছে গরম হবে, অল্প গরম হবে। আমি দাও, ওটা নিয়ে চলে এলাম। ওনাকে বললাম জাস্ট তুমি ফ্রাই প্যানে একটু গরম করো, ওটাই হালকা গরম করে খাচ্ছি। বেশ মুড়মুড়ে হয়েছে দেখো। আর এটা হচ্ছে ফুলকপির পকোড়া, মানে এত সুন্দর খেতে, বলো না, ক্রিস্পি। আমাদের দুজনেরই এটা আছে, আমি বাইরে কিছু খেলে যতক্ষণ না ওকে খাওয়াবো শান্তি নেই। ওরও তাই। কালকে আমাদের অফিস থেকে কাছাকাছি আর কি, ছোট করে যেতে হবে, কিন্তু কাছাকাছি একটা পার্ক হয়েছে। পার্কটা খুব সুন্দর হয়েছে। ওই পার্কে যাব বলে কালকে অফিসের পরে যাওয়ার কথা ছিল। আমাকে যখন এসে বললো মানুষ যাবেন ম্যাডাম, বললাম না রে, ভাল লাগছে না। বলছে হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝেছি, পার্কে যাবো ওকে ছাড়া কেমন লাগে না বলো তো, একা একা। যদিও অফিস থেকে আমরা 3-4 জনে যেতাম, আর না থাক, অন্যদিন যাবো। আমাদের যে কোনো দুজনে প্রোগ্রাম করি না, রোববার ছাড়া হয় না।
আর রোববারে আবার হয় না, এত কাজ জমা থাকে। আর উপরে সত্যি কথা ভালো লাগে না এখন আর। দেখো আজকেও আমি কালকে পেয়েছি 3টে ব্যাগের অর্ডার বারাসাত থেকে। আজকেও একটা অর্ডার আছে মালদা। আজকে মালদা থেকে একটা অর্ডার এসেছে টেবিল ক্লথের। এই এখনই পাঠালাম, প্যাটার্ন গুলো চুজ করে দেবে। তারপরে এখন সামনে পয়লা বৈশাখ আর 25শে বৈশাখ আছে, তাই এই যে গজরাগুলো দেখলাম না, গজরাগুলো তুলে গুছিয়ে রেখে দিয়েছি, নোংরা হয়ে যাবে বলে। ও ওখানে বক্সটাই তুলেছি, গুছিয়ে রেখে দিয়েছি। এখন আরো বানাচ্ছি জুই ফুডের প্যাটার্নে। আগে যেগুলো বানিয়েছি এই ভিডিওটা তোমরা কালকে পাবে সোমবার। আজকে মানে রবিবারে একটা শর্টস দিয়েছি, দেখো ওগুলো স্ক্রাঞ্চি, গজরা নয় স্ক্রাঞ্চি, খুব সুন্দর দেখতে। আর এখন ট্রেন্ডিং চলছে এগুলো। খাও। দেখো একটা বিজনেস স্টার্ট করতে গেলে ইনভেস্টমেন্ট তো করতেই হবে, অনেকটা ইনভেস্ট করেছি। আর আমার কাছে কোনো রকম সিওডির কোনো ফ্যাসিলিটি নেই। যারা জিনিসপত্র নিতে চাইবে তারা দেখবে আমি নাম্বার দিয়ে দিয়েছি, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো বা কল করো, বাকি প্রসেসিং বলে দেবো যে কিভাবে কি হবে। আর পুরো কাজটা সম্পূর্ণ করে ও, আর আমি যাই প্যাক করে ডেলিভারি দেওয়া, পাঠানো সব আমার দায়িত্ব। মানে কুরিয়ার করে আর কি, পোস্ট অফিস থেকে হয়। আর সব থেকে আমরা যে প্রসেসে করেছি, কাস্টমার ওয়াইজে আমরা কি করি, যদি কারো 2000 টাকা হয় আমরা 50% অ্যাডভান্স নিই। 50% অ্যাডভান্স নিয়ে যখন কাজ কমপ্লিট হয়ে যায়, যখন ওটা প্যাক করি, প্যাক করে পুরো কুরিয়ারের জন্য রেডি, তখন কাস্টমারকে ছবি পাঠিয়ে দিই যে আপনার প্রোডাক্ট তৈরি করুন। তখন ওনাকে বলা যে আপনি বাকিটা পাঠিয়ে দিন। এবার যখনই পাঠিয়ে দিল তখনই আমি কী করলাম, ওই দিন ওইটা ড্রপ করে এবার যে স্লিপটা দেয় পোস্ট অফিস থেকে, ওই স্লিপটা আবার ছবি তুলে আমি কাস্টমারকে পাঠিয়ে দিই। মানে শিওর হয়ে গেল, আমিও নিশ্চিন্ত। দেখো দুপক্ষেরই একটা বিশ্বাসের ব্যাপার থাকে তো। বিশ্বাসের ব্যাপার তো অবশ্যই থাকতে হবে। না অবশ্যই, আমি যখন কাজটা শুরু করছি এরকম আমার হয়েছে, কাস্টমার পরে আর নেয়নি, ওই জন্য যোগাযোগই করেনি, তখন আমার শুধু ইনভেস্টমেন্ট হয়েছে। ওই জন্য কাস্টমারের থেকে 50% নিয়ে নিই, আমি কাজ শুরু করি, কাজ শেষ হয়, ওই যে বললো প্যাকিং করে ওটা দেয়, বাকি 50% নেওয়া হয়। তাতে কাস্টমারেরও আমার উপর ট্রাস্ট রইলো, আমারও কাস্টমারের উপর ট্রাস্ট রইলো। কারণ 50% যেহেতু সে দিয়ে দিয়েছে, তার ইন্টারেস্ট থাকবে জিনিসটা পাওয়ার। আর আমি যেহেতু 50% নিয়ে নিয়েছি, আমাদের দায়িত্ব থাকবে, আমারও দায়িত্ব থাকবে জিনিসটা দেওয়ার। ওইটাই হচ্ছে ব্যাপার, ওইভাবেই কাজগুলো হয়। আর আমি ওকে বলেছি, কোনো কাস্টমার যদি অর্ডার দিয়ে বলে যে আমার খুব তাড়াতাড়ি নেবে না, কারণ এই কাজ যদি ভালো চায়, আর যদি খুব ভালোভাবে ভালো ঠান্ডা মাথায় কাজ করা যায়, সুন্দর খুব ভালো হয়। আর যদি কেউ খুব আর্লি, খুব ভালো তাড়াতাড়ি দিতেই হবে, এই সময় দিতেই হবে, নেবেন না। আমার কোনো কাস্টমারের সেরকম ব্যাপার হয়নি, সবাই বলেছে দিদি ধীরে সুস্থে বা অনু তুমি ধীরে সুস্থে করো, পরে দিলেও হতো। এইগুলো হচ্ছে কোঅপারেট। দেখো হাতের কাজের সব থেকে বড় ব্যাপার হচ্ছে, হাতের কাজ যত নিখুঁত হবে তত তার গুরুত্ব বাড়ে। তবে বিশাল সব এখন না, এবার ব্যাপারটা হচ্ছে এখন তো শীত চলে গেছে, হাতে অঢেল সময়, শুধু টেবিল ক্লথগুলো একটু সময় তো দিতেই হবে। রিটার্ন অর্ডারটা রেডি হয়ে গেছে, শুধু বোতামের জন্য বসে আছে। হ্যাঁ, মুম্বাইয়ের যেটা প্রথমটা দিয়েছিল তো অর্ডার না, তারপর কি বলবো, দেখো মুম্বাইয়ের যেটা আছে, মুম্বাইয়ের ওই দিদিভাই বলবো না, আমার বান্ধবী, ও দুটো ইয়ে দিয়েছে, দুটো, একটা 40x40 হচ্ছে টেবিল ক্লথ, আর একটা 16x18 টেবিল রানার, 16x19 টেবিল রানার। তো ওনারও বাড়িতে কাজ চলছে, বলছে তুমি বানাও ধীরে সুস্থে, আমার কাজ কমপ্লিট হলে তোমাকে জানাবো, দেবো। আরেকটা সোয়েটার তোমরা দেখেছো, ওই যে অ্যাশ আর ব্ল্যাকে বুনছি,
ওনাকে সেদিন বললাম মোটামুটি রেডি, বললো তুমি রাখো, আমি এপ্রিল মাসের শুরুর দিকে নেবো। সবই মোটামুটি। আরো একজন আমার কলকাতা ডানকুনি থেকে একটা অর্ডার আছে, ও নিজেও চাকরি করে, ও আমার দীর্ঘদিনের ইউটিউবের ভিউয়ার। ও বলেছে দিদি ভাই তুমি বানাতে থাকো, কোনো তাড়া নেই। এইগুলো হচ্ছে কোয়া পাট, অবশ্যই খুব ভালো লাগে। এক প্রবস্ত কাচিয়েছি কতগুলো, মানে কি আছে বলতো, যেগুলো পল্লব ঘরে পরে আর রোজ পরে যায় সেই জামা প্যান্ট, আর আমারও তাই অফিস যাওয়ার যেগুলো কুর্তি লেগিংস ওগুলো সব ওখানে আছে। পরে করবো, এখন কালীপটকা দেখবো। পয়সাটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে বিশ্বাস আর সহযোগিতা। এটা হচ্ছে, এইটা থাকলে। আর বিশ্বাস যেন তো এমনই জিনিস, কারোর কথায় সেটা গড়েও ওঠে না, যেমন কারোর কথায় গড়েও ওঠে না, তেমনি কারোর কথায় ভেঙে চুরমারও হয়ে যায়। বিশ্বাসটা সেরকমই থাকতে হবে। বিশ্বাসটা হচ্ছে মানুষ মানুষের সঙ্গে ডিল করে বিশ্বাসটা তৈরি করে। এই যে আমার চন্দননগরের যে অর্ডারটা এসেছে, ওকে আমি বারণ করা সত্ত্বেও ও পুরো টাকা আমাকে পাঠিয়ে দিয়েছিল, পুরো টাকা। পাঠিয়ে দিয়েছি। এমন কি গ্রেটার নয়ডার যে অর্ডারটা, সেও আমায় পুরো টাকা পাঠিয়ে দিয়েছে। কলকাতা থেকে যে 3টে ব্যাগের অর্ডার গেল, সেটাও পুরো টাকা পাঠিয়ে দিয়েছিল। নেব না না পুরোটাই পাঠিয়ে দিয়েছে। এইটাই হচ্ছে বিশ্বাস। চলো কালীপটকা। এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি। আমাদের আছে আজকে হচ্ছে ভাত, তার মধ্যে ঘি দিয়ে নিয়েছি, ডিমের অমলেট, বেগুন ভাজা, তার সাথে আমি না পাকা লঙ্কা খেতে খুব ভালোবাসি, আমি 2টো নিয়েছি, ওর একটা আছে। ভাতের সাথে ঠেকাঠেকি করিনি, কেননা যদি পুরো লঙ্কাটা না খাওয়া যায়। এই যে ওর ভাত, ওপর থেকে ঘি দেওয়া আছে।